কুষ্টিয়ায় এবার মাজরা পোকার আক্রমণ করেছে আমন ধানে। বেশি রোদ আর ভ্যাপসা গরমে আমনের জমিতে বেড়েছে মাজরা পোকার উৎপাত। তাই পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। ধানের শত্রু এই মাজরা পোকা ঠেকাতে কীটনাশক দিয়েও মিলছে না সুফল। এজন্য বাজারে ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগ তাদের। এতে বেড়েছে খরচ আর উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষকরা। এদিকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় দুশ্চিন্তা বেড়েছে কৃষকদের, কারণ হঠাৎ করে আমন ধানে আক্রমণ বেড়েছে মাজরা পোকার। বেশি রোদ ও ভ্যাপসা গরমে আমনের জমিতে মাজরা পোকার বংশ ও আক্রমণ বেড়েছে বেশ কয়েক গুণ বেশি। ফসল বাঁচাতে কীটনাশক ছিটিয়েও পোকা আক্রমণ রোধ করতে না পারায় দিশেহারা কৃষকরা। ফলে ধান উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। অতিরিক্ত বৃষ্টি হওয়াতে মাজরা পোকা আক্রমণ করতেছে বেশি। অতীতে আপনার অনেকটা কম ছিল, এখন এসে এই বড় ধানে একটু বেশি দেখা যাচ্ছে। মাজরা পোকা আক্রমণ করেছে ধানে, যে মাজরা পোকা লাগে ধান নষ্ট করে ভালো আসছে। কৃষকদের অভিযোগ, বাজারে ভেজাল কীটনাশকের সয়লাভ। এই কারণে বারবার স্প্রে করেও দমন করা যাচ্ছে না মাজরা পোকার আক্রমণ। মাজরার কোনো ওষুধ দিয়ে ব্যবহার করলে পারে সেই ওষুধের কোনো কাজ করতে না মনে হচ্ছে। তবে মনে হচ্ছে যে ওষুধটা 2 নাম্বার। আরো 2-2.5 মাস থাকবি মাঠে ধান। সব জিনিসের দাম বেশি, সার ওষুধের সবটার দাম বেশি। এদিকে এই পোকার হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের পার্চিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা। কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই। ধানের জমিতে নির্দিষ্ট দূরত্বে যদি গাছের ডাল পুঁতে রাখা যায়, যেটাকে আমরা পার্চিং বলি, এই পার্চিং করলেই কিন্তু উপকারী যে পাখিগুলো রয়েছে তারা সেখানে এসে বসবে, বিশেষ করে ফিঙে। এবং এরা কিন্তু এই যে ধানের ক্ষেত্রে যে মাজরা পোকা, যেগুলো পূর্ণাঙ্গ পোকা উড়ে উড়ে বেড়ায়, তাদেরকে কিন্তু তারা খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মাজরাটা কন্ট্রোল হয়ে যায়। এবছর প্রতি বিঘা আমন ধান উৎপাদনের খরচ 18 থেকে 22 হাজার টাকা, যা আগের চেয়ে 4 থেকে 6 হাজার টাকা বেশি। পাশাপাশি ভেজাল কীটনাশক ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।